আজকে নতুন 3টি অফবিট জায়গার খোঁজ নিয়ে এসেছি, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান সমস্ত কিছুই থাকছে। আজকে আমি আপনাদের বলবো এই হোমস্টেগুলোতে থাকার খরচ কেমন, খাওয়া দাওয়া কীরকম, কিভাবে আপনারা এই হোমস্টেগুলোতে পৌঁছাবেন এবং এর আশেপাশে ঘোরার জায়গা কেমন আছে। আপনারা এনজিপি স্টেশন থেকে গাড়ি করে পৌঁছে যাবেন পাবং হোমস্টে। এর জন্য ছোট গাড়ির ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকার মধ্যে। সব থেকে ভালো হয় যদি আপনারা নিজেরাই গাড়ি বুক করে নেন। এই হচ্ছে আমাদের পাবং হোমস্টে, যেখানে আমরা স্টে করেছিলাম। এখানে অনেকগুলোই রুম রয়েছে থাকার জন্য, কয়েকটা কটেজও রয়েছে এবং ট্রেন্ডেরও ব্যবস্থা রয়েছে থাকার জন্য। রুমের ভেতরে কিরকম, জায়গাটা কিরকম আপনাদের আমি সব দেখিয়ে দিচ্ছি। এখানে রুম রেন্ট পার পারসন পার ডে 1000 থেকে 1400 টাকার মধ্যেই পড়বে, সেটা সিজন ওয়াইজ আপ ডাউন করবে। এর সঙ্গে থাকছে 4 বেলার খাওয়া এবং আপনারা চাইলে এখানে বারবিকিউ করতে পারেন, তার জন্য আলাদা খরচ। এবার আসি আশেপাশে দেখার কি আছে। পাবং থেকে এর আশেপাশে ঘুরতে গেলে অনেকটাই দূরে যেতে হবে, তবে একদম যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। এই জায়গাটা আপনারা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারেন। খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। এখান থেকে ভিউটাও খুব সুন্দর, ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং খুব নিরিবিলি। আশেপাশে পুরো ফুলে সুসজ্জিত রয়েছে, নানান ধরনের ফুলের গাছ রয়েছে এবং একদম মেন রাস্তার ধারেই এই হোমস্টে। যদি মনে করেন বয়স্ক লোকেরা এখানে আসতে চান তাহলে অনায়াসে আসতে পারেন, কারণ এখানে হাঁটার খুব একটা ব্যাপার নয়, একদম রাস্তার ধারেই হোমস্টে। এবং হোমস্টের লোকেরাও খুব ভালো, তারা যথেষ্ট আপ্যায়ন করেছিল আমাদের। তবে জায়গাটা এত সুন্দর যে আশেপাশে ঘোরার ইচ্ছে করেনি, কারণ এইখানেই বসে ভিউটাও খুব সুন্দর লাগছিল এবং আমরা সবাই মিলে এইভাবেই টাইম পাস করে কাটিয়ে দিয়েছি। সারাক্ষণ নানান তথ্য আলোচনা, গান করা, সমস্ত কিছু নিয়ে আমরা কাটিয়ে দিয়েছি। এবার আসি পেশক হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানেও অনেকগুলো রুম রয়েছে, আপনারা অনায়াসে এখানে বুক করতে পারেন। রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং টয়লেটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই রুমের যে মালিক তার ব্যবহার খুব সুন্দর। এখানেও আপনাদের থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে 1000 থেকে 1300 টাকার মধ্যেই থাকবে, তবে এটাও সিজন ওয়াইজ ফ্ল্যাকচুয়েট হবে। এবং এই হোমস্টেটাও একদম মেন রোডের ধারেই। এখানেও আপনাদের আসতে কোনো সমস্যা হবে না, একটুও পায়ে হাঁটতে হবে না, একদম গাড়ি থেকে নেমেই এই হোমস্টে। তবে বলে রাখি, এখান থেকে কিন্তু ঘোরার জায়গা প্রচুর রয়েছে। যেমন হোমস্টের একদম কিছুটা হেঁটে গেলেই দেখা মিলবে পেশক টি গার্ডেন, যেটা খুব সুন্দর ভিউ। এবং এখান থেকেই আপনারা ঘুরে নিতে পারেন গুম্বাদারা ভিউ পয়েন্ট, লামাহাটা, তাগদা, তিনচুলে, এই সমস্ত কিছু আপনারা এখান থেকেই ঘুরে নিতে পারেন। এখান থেকে পেশক টি গার্ডেনের দূরত্ব হচ্ছে মাত্র 600 থেকে 800 মিটার মতো। আমাদের পায়ে হেঁটে ওই 20 থেকে 25 মিনিট মতো লেগেছিল। এবং একদম নির্জন নিরিবিলি জায়গায় এই হোমস্টে। এর আশেপাশে কিছু দোকান বাড়ি রয়েছে, যেখানে আপনাদের অনেক সুবিধা হবে, কিছু কেনাকাটা হোক বা পায়ে হেঁটে সন্ধেবেলা একটু ঘোরা, সেগুলো আপনারা অনায়াসেই করতে পারেন। এই সামনে রোড, একদম রোডের পাশেই রয়েছে এই হোমস্টে, এবং এইটাও একটা হোমস্টে, সেখানেও আমাদের রুম ছিল। এবার বলি খাওয়া দাওয়া। 4 বেলা খাওয়া দাওয়া তো থাকছেই, এই খাওয়া দাওয়ার মধ্যে আনলিমিটেড খাওয়া দাওয়া। আমাদের কোনোভাবে কোনো রকম অসুবিধে হতে দেননি এনারা।
কারণ যেটাই চেয়েছি সেটাই আমাদের দিয়েছে এবং সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল। এর জন্য এদের ধন্যবাদ যে এরা এত সুন্দর ব্যবহার করেছে আমাদের সঙ্গে। এখানে রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো। এই হোমস্টে থেকে গুম্বাদারা ভিউ পয়েন্ট মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি এবং তিনচুলে, লামাহাটা, তাগদা এগুলো মোটামুটি ওই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পড়ছে। এই সমস্ত ঘোরার জায়গাগুলো আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে ইউটিউবে দেওয়া রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। আমি সব ভিডিও লিংক ক্যাপশনে দিয়ে রাখব। আপনাদের বুকিংয়ের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বার দেখে আপনারা বুকিং করতে পারেন। তবে আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে একেবারেই কমে এই হোমস্টে বুকিং করতে পারবেন। আমাদের রুম দিয়েছিলেন ওনারা নিচে এবং আমাদের রুমটাও খুব ভালো ছিল। এই সিঁড়ি দিয়ে নেমেই নিচে আমাদের রুমটা, আর এনাদের এই পুকুরটাও রয়েছে, খুব সুন্দর একটা ব্যাপার। আর এখানে এনারা অনেক ফুলের গাছ লাগিয়েছেন যেগুলো খুব সুন্দর, অনেক ধরনেরই ফুলের গাছ। আমি হাঁটতে হাঁটতেই এই পেশক টি গার্ডেনে পৌঁছে গেছিলাম। এই হচ্ছে পেশক টি গার্ডেন, খুব সুন্দর একটা লোকেশন এবং ভিউটাও খুব ভালো, একদম ছবি তোলার মতো একটা জায়গা। সামনেই প্রচুর পাহাড় রয়েছে এবং ভেতরে হেঁটে গিয়েও অনেকগুলো দোকান রয়েছে যেখানে সমস্ত খাবারই পাওয়া যায়। খুব সুন্দর একটা ভিউ। এই চা বাগানের নিচেই রয়েছে তিস্তা নদী। চলুন তাহলে টি গার্ডেনটা একটু ঘুরে দেখা যাক কেমন লাগে। এই হচ্ছে আমাদের 3 নম্বর হোমস্টে রেলিং। এই হোমস্টের নাম্বারও আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, আপনারা এই নাম্বার থেকেই বুকিং করতে পারেন। এই হোমস্টেটা ছিল অসম্ভব সুন্দর হোমস্টে এবং লোকেশনটাও যথেষ্ট সুন্দর একটা লোকেশন এবং এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। অনেক বড় জায়গা নিয়ে এই হোমস্টেটা। 3টে হোমস্টে রয়েছে এই সাইডে এবং অপোজিটে রয়েছে আরেকটা হোমস্টে। এই হোমস্টেগুলোতে নিচে 2 জন এবং উপরে 2 জন শোয়া যাবে। তবে এই হোমস্টের বাথরুম কিন্তু একটাই, যারা উপরে থাকবেন তাদেরও বাথরুমের জন্য নিচে আসতে হবে। এখানে আপনাদের থাকা এবং 4 বেলার খাওয়া দাওয়া পার ডে পার পারসন 1300 থেকে 1800 টাকার মধ্যেই থাকছে, তবে সিজন ওয়াইজ আপ ডাউন হবে। খাবার দাবার মোটামুটি ছিল। আর এই হোমস্টে থেকে কিছুটা পায়ে হেঁটেই নিচের দিকে রয়েছে একটা নদী এবং এই হোমস্টের আশেপাশেই বসার জন্য খুব জায়গা রয়েছে, যেখানে আপনারা আড্ডা মারতে পারেন, গিটার বাজিয়ে গান করতে পারেন, নানান রকম অ্যাক্টিভিটি করতে পারেন। এইখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে পাহাড় দেখতে দেখতে সকালবেলার ব্রেকফাস্ট বা টি নেওয়া যেতেই পারে। এই সাইডটা হচ্ছে ধোত্রের সাইড। সারাক্ষণ মেঘে ঢাকা থাকার জন্য আমরা তেমনভাবে পরিষ্কার দেখতে পাইনি এই পাহাড়গুলো। এই দিকে রয়েছে আরেকটা ব্যালকনি এই রুমেরই,
আপনারা এনজিপি থেকে সোজা গাড়ি বুক করে ডাইরেক্ট এখানে আসতে পারেন, অথবা আপনারা লোকাল গাড়ি নিয়ে প্রথমে বিজনবাড়ি আসতে হবে এবং সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার এই হোমস্টে আসতে হবে। এর জন্য এখানে গাড়ি পাওয়া যায়। এই হচ্ছে বেরিয়ে গিয়ে ওই সামনেই রয়েছে কিচেন এবং এখানে আরো দুটো রয়েছে হোমস্টে। এই হোমস্টেগুলোরও সেম ভিউ। আর এইখানে রয়েছে এটার কিন্তু আলাদা আলাদা টয়লেট রয়েছে। যারা নিচে থাকবে তাদের নিচের জন্য আলাদা টয়লেট, যারা উপরে থাকবে তাদের জন্য আলাদা উপরে টয়লেট, আর উপরে যাওয়ার সিঁড়িও আলাদা। এবং এই হচ্ছে পুরো লোকেশনটা। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই হোমস্টেতে আসতে গেলে আপনাদের বিজনবাড়ি থেকে 6 কিলোমিটার মতো পাহাড়ের উপরে আসতে হবে। তবে রাস্তাটা একটু খারাপ, কিন্তু লোকেশনটা খুব সুন্দর। এখান থেকে গাড়ি করে ঘোরার তেমন একটা জায়গা নেই, আপনারা পায়ে হেঁটে আশপাশটা ঘুরতে পারেন। চলুন, এরপরে আবার নতুন কিছু নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন।